নির্বাচনে প্রচারের সময় পাওয়া যাবে আর মাত্র 18 দিন, তাই সকাল থেকে বেশ জোরে সোরে প্রচারে নামেন ঢাকায় বিভিন্ন দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা। গান আর স্লোগানে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়ছে রাজধানীর অলিগলিতে। সকালে ভাটারায় প্রচার শুরু করেন ঢাকা 11 আসনে 10 দলের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবি করেন তাদের পক্ষে গণজোয়ার দেখে একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে। ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিলমারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক নিজ এলাকায় প্রচার চালান। সরস্বতী পূজা উদযাপন কেন্দ্রগুলো ঘুরে দেখেন তিনি। একই আসনে জামায়াতের প্রার্থী আব্দুল বাতেনও প্রচার চালান। এই আসনে দলটির নারী সমর্থকরা এলাকায় বাসায় বাসায় গিয়ে ভোটারদের কাছে প্রার্থীর পক্ষে ভোট চান। মাদক, ফুটপাত দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী এই কর্মকাণ্ডগুলো টিকে থাকে শাসক দলের নেতৃবৃন্দের মাধ্যমে। তো বাংলাদেশ জামায়াতে ইসলাম যদি দেশ সেবার সুযোগ পায়, আমরা এগুলোকে প্রশ্রয় দেব না। আমি স্পষ্টভাবে বলতে চাই, আগামীতে কোনো শেল্টার কিংবা কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না, কোনো বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দিব না, কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো সরকারের পক্ষ থেকে যে প্রভাব বিস্তার করা হয়, রাজনৈতিক যে প্রভাব বিস্তার করা হয়, সেরকম কোনো প্রভাব বিস্তার থাকবে না। ঢাকা 14 আসনে বিএনপির প্রার্থী সানজিদা তুলি গাবতুলী এলাকায় প্রচার চালান। একই আসনে দলটি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী এস এ সিদ্দিক সাজু সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেন। আজকে ভাগ্যের পরিক্রমায় স্বতন্ত্র প্রার্থী হলেও আমি মনে করি এই এলাকাবাসী ভুল করবেন না। মিরপুরের মাদক, সন্ত্রাস, এই জলাবদ্ধতা, স্বাস্থ্য সচেতনতা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, আমি এক নতুন মিরপুর উপহার দিতে চাই। পুরো বাংলাদেশটা বিগত 17 বছরে আসলে এই কুক্ষিগত ছিল, এই কাজগুলো হয়নি। সেগুলোই পুরোটা করার জন্য ইনশাল্লাহ উদ্যোগগুলো নেওয়া হবে যদি আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ইনশাল্লাহ সকলের সমর্থন নিয়ে ধানের শীষকে বিজয় করে আনি। জুমার নামাজ শেষে বেশিরভাগ প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের কাছে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এখন পর্যন্ত বেশিরভাগ প্রার্থীকে নির্বাচন আচরণ বিধি মেনে চলতে দেখা গেছে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।